আপনি কি চিনি খান? সকালে চায়ের সাথে, কফিতে, মিষ্টিতে, ঠান্ডা পানীয় জলে অথবা জন্মদিনের কেকে? চিনি যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাদা ঝকঝকে দানাগুলো আসলে কোথা থেকে আসে? কিভাবে সবুজ মাঠে জন্মে নেওয়া একটি আখ অথবা মাটির নিচে থেকে একটি বিট ধাপে ধাপে রূপ নেয় আমাদের প্রতিদিনের পরিচিত চিনিতে? আর সেই যাত্রায় কত বড় বড় মেশিন, কত জটিল বৈজ্ঞানিক প্রতিক্রিয়া এবং কত হাজার হাজার মানুষের শ্রম জড়িয়ে থাকে তা জানলে হয়তোবা আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা অনুসরণ করব একটি চিনির সম্পূর্ণ যাত্রা। ক্ষেত থেকে কারখানা, কাঁচা রস থেকে সাদা স্ফটিক, আর শেষ পর্যন্ত আপনার আমার রান্নাঘরের চিনির বয়াম পর্যন্ত। চিনির গল্প শুরু হয় কোনো কারখানায় নয়, এর শুরু হয় বিশাল সবুজ মাঠে। বিশ্বের অধিকাংশ চিনি তৈরি হয় আখ থেকে, আর কিছু দেশে তৈরি হয় সুগার বিট নামের একটি বিশেষ মূল জাতীয় ফসল থেকে। ভারত, ব্রাজিল, থাইল্যান্ড, চীন এবং অস্ট্রেলিয়া এই দেশগুলো বিশ্বের অন্যতম বড় আখ উৎপাদক। একটি আখ পরিপক্ত হতে সাধারণত 10 থেকে 18 মাস সময় লাগে। এই সময়ের মধ্যে সূর্যের আলো, জল এবং মাটির পুষ্টি ব্যবহার করে গাছের ভেতরে জমা হতে থাকে প্রাকৃতিক শর্করা, যাকে আমরা বলি সুক্রোজ। এই সুক্রোজই পরবর্তীতে চিনিতে রূপান্তরিত হয়। আখ কেটে ফেলার আগে আখ খেতে আগুন লাগানো হয়, যাতে আখের এক্সট্রা পাতা, পোকামাকড় এবং জলজান্ত নাড়াভোড়া সব পুড়ে আখ গাছ পরিষ্কার হয়ে যায়। আখ কেটে ফেলার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, সেটা হলো সময়। কারণ আখ কেটে ফেলার পর ধীরে ধীরে তার ভেতরের চিনি কমতে শুরু করে। তাই যত দ্রুত সম্ভব ট্রাক, ট্রলি বা বিশেষ পরিবহনের মাধ্যমে আখকে পৌঁছে দেওয়া হয় চিনির কারখানায়। অনেক বড় কারখানায় দিনে হাজার হাজার টন আখ পৌঁছায়। সেখানে শুরু হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি শিল্প প্রতিক্রিয়া। কারখানায় পৌঁছানোর পর প্রথমে আখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশাল স্টিলের কাটিং মেশিনে আখকে ছোট ছোট টুকরো করে ফেলে এরপর আসে শক্তিশালী রোলার। এই রোলারগুলোর প্রচন্ড চাপের মাধ্যমে আখের ভেতর থেকে রসকে বের করে আনা হয় মিষ্টি রস। বাইরে বেরিয়ে আসে সবুজ, ভাঁজ বা হালকা বাদামি রঙের একটি তরল, এটাই কাঁচা আখের রস। তবে এই রস এখনো পান করার মতো বা চিনি তৈরি করার জন্য উপযুক্ত নয়, কারণ এর মধ্যে থাকে মাটি, আঁশ, মোম, ক্ষুদ্র কণা এবং নানা ধরনের অমেধ্য। এগুলো আলাদা করার পরবর্তী ধাপ। কাঁচা রসকে বড় বড় ট্যাঙ্কে নিয়ে গরম করা হয়। এরপর নিয়ন্ত্রিত পরিমাণে চুন বা অন্যান্য পরিশোধনকারী উপাদান যোগ করা হয়। এই প্রতিক্রিয়ায় রসের ভেতরে অপ্রয়োজনীয় কণাগুলো একসঙ্গে জমাট বাঁধে। বিশেষ ফিল্টারের মাধ্যমে সেগুলোকে আলাদা করা হয়। ফলাফল হিসেবে পাওয়া যায় অনেক বেশি পরিষ্কার ও স্বচ্ছ মিষ্টি রস। এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নির্ধারিত হয় ভবিষ্যতের চিনির বিশুদ্ধতা ও গুণমান। এরপর শুরু হয় জলের পরিমাণ কমানোর কাজ। বিশাল ভ্যাকুয়াম বা এভোপোরেটরের ভেতরে রসকে ধীরে ধীরে গরম করা হয়, স্বাভাবিক চাপের পরিবর্তে কম চাপ ব্যবহার করে। ফলে তুলনামূলক কম তাপমাত্রাতেই জল বাষ্প হয়ে পরিণত হয়। ফলে চিনিগুলোর গুণগত মান নষ্ট হয় না। ধীরে ধীরে পাতলা রস পরিণত হয় ঘন সোনালী রঙের সিরাপে। এটাই চিনি তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এরপর সেই ঘন সিরাপকে বিশেষ ভ্যাকুয়াম প্যানে নিয়ে আরো নিয়ন্ত্রিতভাবে ঘন করা হয়। নির্দিষ্ট অবস্থায় সিরাপের ভেতরে ছোট ছোট চিনির কণা তৈরি হতে শুরু করে। এই কণাগুলো ধীরে ধীরে বড় হতে হতে তৈরি হয় সাদা স্ফটিক। যে দানাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি তাদের জন্ম হয় এই মুহূর্তে।
স্ফটিক তৈরি হওয়ার পর সেন্ট্রিফিউজ মেশিন অত্যন্ত দ্রুত গতিতে ঘুরে চিনির দানা এবং অবশিষ্ট সিরাপকে আলাদা করে। এই অবশিষ্ট ঘন সিরাপকে বলা হয় মোলাসিস। মোলাসিস থেকে পরে অ্যালকোহল, ইথানল, পশু খাদ্য এবং বিভিন্ন শিল্প পণ্য তৈরি করা হয়। অন্যদিকে চিনির দানাগুলো গরম বাতাসে শুকিয়ে নেওয়া হয়। এরপর আধুনিক যন্ত্রের মাধ্যমে আকার অনুযায়ী বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটজাত করা হয়। এইভাবেই তৈরি করা হয় সেই চিনি যা কয়েক দিনের মধ্যে পৌঁছে যায় দেশের বিভিন্ন বাজারে এবং শেষ পর্যন্ত আপনার আমার বাড়ির রান্নাঘরে। এক চামচ চিনির পেছনে লুকিয়ে থাকে কৃষকের দীর্ঘ পরিশ্রম, আধুনিক প্রকৌশল, রসায়নের সূক্ষ্ম বিজ্ঞান এবং অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টা। যে সাদা দানাগুলোকে আমরা প্রতিদিন খুব সাধারণ একটি জিনিস বলে মনে করি, তাদের তৈরি হওয়ার গল্প আসলে মোটেও সাধারণ নয়। প্রতিটি দানার পেছনে রয়েছে একটি দীর্ঘ, নিখুঁত এবং বিস্ময়কর যাত্রা। আপনি যদি এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে হলে পেজকে ফলো করে রাখুন, কারণ প্রতিদিনের সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ সব গল্প। আর আমরা এই ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিনিয়ত। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।